রোমান সানিতাকে দেওয়ালের সাথে লাগিয়ে রোমান্স করছে। রোমান সানিতাকে কিস করতে চাইলে সানিতা রোমানের মুখে আঙ্গুল দিয়ে বলল, এই মুহূর্তে এসব করিও না, আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবো না। রোমান বলল, আমি তোমার সাথে স্কুল লাইফ থেকে লাভ করে আসতেছি, কিন্তু এই পর্যন্ত কোনোভাবে তোমাকে কিস করতে পারিনি। তুমি এক এক দিন এক এক বাহানা দিয়ে আমাকে তোমার কাছে যেতে দাওনি। সানিতা বলল, আসলে আমি সত্যি বলছি, নিজেকে ঠিক রাখতে পারি না। রোমান বলল, ঠিক রাখতে পারো না মানে? তুমি আবার কি রকম নিজেকে ঠিক রাখতে পারো না? সানিতা বলল, তুমি এখন আমাকে উত্তেজিত করে দেবে। আমার কিছু একটা করতে ইচ্ছে করলে ওই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে, না হয় আমার স্বামী চলে আসবে, তখন মনে করো ইচ্ছে করে আমার নিজেকে নিজে শেষ করে দিতে। রোমান বলল, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার স্বামী অফিস শেষ করে কখন আসবে? সানিতা বলল, ওর মতিগতি কিছুই বুঝি না, যখন ওর ইচ্ছে করে তখনই চলে আসে। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো না। রোমান বলল, কি কথা বলো? সানিতা বলল, কয়েকদিন আগে আকাশ দুপুরবেলা চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ তুমি কেন চলে আসছো? সে আমাকে বলতেছে অফিসে নাকি একটা সুন্দর মেয়ে আসছে, আর ওর দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারেনি, তাই আমার কাছে চলে আসছে। রোমান বলল, তো তুমি কি করেছো? সানিতা বলল, আমিও কষ্ট দিয়েছি। রোমান বলল, মানে? সানিতা বলল, মানে হচ্ছে আমি আমার কাছে আসতে দেইনি তাকে, সে রাগ করে আবার অফিসে চলে গেছে। এর মধ্যে কলিং বেল বাজলো। সানিতা তাড়াহুড়ো করে রোমানকে বলল, তুমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাও। রোমান বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি যদি বাসা থেকে বের হয়ে যাই তাহলে দেখবে না আমি একটা কাজ করি, বাথরুমে ঢুকে পড়ি। সানিতা বলল, আসলে আমার বুদ্ধি কম, তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও, বলে ধাক্কা দিয়ে বাথরুমের দিকে পাঠিয়ে দিল। তারপর সানিতা দরজা খুলে দিতে গেল। দরজার বাহিরে আকাশ অপেক্ষা করছে। সানিতা দরজা খুলে দিয়ে বলল, আরে তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসছো কেন? আকাশ বলল, আমি চলে আসছি কেন সেটা তোমাকে পরে বলছি, কিন্তু তার আগে বলো তুমি এত দেরি করেছো কেন দরজা খুলতে? সানিতা বলল, বাসায় পানি নেই, মেজাজ এমনিতে খারাপ, আর তুমি এসে বিভিন্ন প্রশ্ন করতেছো। আকাশ মনে মনে বলল, পানি না থাকলে আমি গোসল কিভাবে করব? আমি তো মনে করেছিলাম আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ ঘুমিয়ে গোসল করে অফিসে যাব। সানিতা বলল, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছো তুমি? হয়তো বাসার ভিতরে আসবে, না হয় পানির ব্যবস্থা করবে। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি জমিদারের কাছে যাচ্ছি, না মানে দারোয়ানের কাছে, আজকে জিজ্ঞেস করবো ওর সমস্যা কি। সানিতা বলল, কারো কাছে যেতে হবে না, আমি ফোন করেছি, যদি এখন গিয়ে তাদেরকে আবার বিরক্ত করো তাহলে বলবে বাসা থেকে বের হয়ে যেতে। আকাশ বলল, ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে যাই। সানিতা বলল, অফিসে যাবে কেন? ভেতরে আসো। আকাশ বলল, গরম লাগতেছে, তাই গোসল করতে আসছিলাম, বাসায় তো পানি নাই। সানিতা বলল, গোসল কি জন্য করতে আসছো সেটা আমি ভালো করে জানি। আচ্ছা, রাত দিন তোমার এত এনার্জি আসে কোথা থেকে? আকাশ মিষ্টি হাসি দিয়ে বলল, বাজে কথা বলো না তো, কেউ আবার শুনে যাবে, আমি গেলাম, বলে চলে গেল। সানিতা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মিথ্যে কথা বলে বেঁচে গেলাম, বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সানিতা বাথরুমের কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, এই বের হয়ে এসো, আমার স্বামী চলে গেছে। রোমান বাথরুমের দরজা খুলে বের হলো, তারপর বলল, আমি তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম। সানিতা বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমার মাথায় যতটুকু বুদ্ধি আছে আমি মনে করি আমার স্বামীর মাথায় 1% নাই, দেখেছো, তাকে আমি বাসায় ঢুকতেই দেই নাই, 7-5-12 বলে বাসার বাহির থেকে বের করে দিলাম। রোমান বলল, নিজেকে বেশি চালাক ভেবো না, জানো না অতি চালাকের গলায় দড়ি। সানিতা বলল, ঠিক আছে, এখন আমার সাথে আমার খাটে শোবে নাকি চলে যাবে? রোমান বলল, আমি যদি রোমান হয়ে থাকি আর কখনো তোমার বাসায় আসবো না, কারণ যতবার আসছি ততবারই বিপদে পড়েছি, এখন আমি আসি, আর বিপদে পড়তে চাই না। সানিতা বলল, চলে যাবে তাই তো? রোমান বলল, হ্যাঁ চলে যাব। সানিতা বলল, তাহলে চলে যাও, আর হাঁটু কাপা নিয়ে আমার বাসায় আর আসিও না। রোমান বলল, সাহস থাকলে হোটেলে তুই আমাকে সুযোগ দিতি। এই বলে হাত ধরে বলল, চলো, আমাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও। সানিতা রোমানকে নিয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে বের করে দিতে, এর মধ্যে সামনে পড়ল আকাশ। দুজনে ব্যাপক স্যাকা খেয়ে সানিতা আকাশকে বলল, তুমি ভিতরে কি করে ঢুকলে? আকাশ বলল, ওই তালার চাবি তোমার কাছেও আছে আর আমার কাছেও আছে, কিন্তু তার আগে বলো তোমার এই নাগরটা এখানে কি জন্য আসছে? কাজ কি সেরে ফেলেছো নাকি বাকি আছে? সানিতা আমতা আমতা করে বলল, আরে তুমি এসব কি বলছো, কিসের কাজ করব? রোমান পালিয়ে যেতে চাইলে আকাশ তার শার্টের কলার ধরে বলল, কোথায় পালাচ্ছিস? আরে অনেক সময় আছে, দরকার হলে আমি বাহিরে গিয়ে দাঁড়াবো, তোর কাজ সেরে যা। সানিতা বলল, আকাশ তুমি যা ভাবছো তা নয়, এই লোকটা এসেছে বাথরুমের পাইপের কাজ করার জন্য, এখনো কাজ ছেড়ে চলে যাচ্ছে। আকাশ বলল, আমাকে শিখাবি না, এই লোকটা প্রতিদিন এখানে আসে, আর মাঝে মধ্যে আমি যখন অফিস না করে চলে আসি তখন কিন্তু এই শালার পুতকে ধরার জন্য আসি, কিন্তু ধরার সুযোগ পায় না। সানিতা বলল, তোমাকে কে বলেছে ও এখানে আসে? মিথ্যে কথা বলছো কেন? আকাশ বলল, মিথ্যে বলছি না,
সত্যি বলছি। তাহলে শোন। আকাশ বাসায় না ফিরে অফিসের দিকে চলে যাচ্ছে। সামনে পড়লো দারোয়ান। আকাশ বলল, চাচা বাসায় পানি নেই, এভাবে হলে তো ভাড়াটিয়ারা সমস্যায় পড়ে যাবে। দারোয়ান বলল, কে বলেছে বাসায় পানি নেই? আকাশ বলল, আমার স্ত্রী বলেছে। আমি অফিস থেকে আসলাম বাসায় ঢুকবো, কিন্তু আমার স্ত্রী বলল বাসায় পানি নেই, তাই আবার অফিসে ফিরে যাচ্ছি। দারোয়ান বলল, আপনার স্ত্রী মিথ্যে কথা বলছে। আর কেন মিথ্যে কথা বলছে জানেন? আকাশ বলল, কেন মিথ্যে কথা বলছে আমাকে বলুন। দারোয়ান বলল, প্রতিদিন আপনার বাসায় একটা লোক আসে, আপনি যাওয়ার পরে আজকে ওই লোকটা আসছে, তাই মিথ্যে কথা বলে আপনাকে বাসায় ঢুকতে না দিয়ে বের করে দিল। আকাশ অবাক হয়ে বলল, আপনার কথা কতটুকু সত্য? দারোয়ান বলল, আমার কথা বিশ্বাস না করলে এক্ষুনি বাসায় গিয়ে দেখেন, আর ওই লোকটাকে ধরতে পারবেন। আকাশ বলল, ঠিক আছে, আপনি কাউকে কিছু বলিয়েন না, বাকিটা আমি দেখছি। বলে আবার আকাশ বাসায় ফিরল। আকাশ তার স্ত্রীর গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, ওই চাচা যদি না বলতো, আমি তোর মতো বদমাশ চরিত্রহীনা মেয়েকে কখনো ধরতে পারতাম না। তুই এতদিন মুখের ওপর ভালোবাসা দেখিয়ে আমাকে অনেক অবহেলা করেছিস, কিন্তু আমি বুঝতে পারিনি। রোমান বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো আপনার বাসার আশেপাশে আসবো না। আকাশ বলল, আমার বাসার আশেপাশে আসার দরকার নেই, কিন্তু তুই তোর বাড়ির আশেপাশেও যেন না যেতে পারিস, ওর ব্যবস্থাও নিচ্ছি আমি। তোকে পুলিশের হাতে তুলে দেব, তারপর একটা নারী নির্যাতন মামলা করব, তখন বুঝতে পারবি পরকিয়া করাটা কতটা মজার। সানিতা কান্না করে বলল, আকাশ আমি তোমার স্ত্রী হিসেবে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কখনো এ ধরনের নোংরা কাজ করব না। আকাশ বলল, কোনো কথা বলবি না, তোকে বিশ্বাস করে আমি প্রতিনিয়ত ঠকেছি, আজ ঠকতে ঠকতে শেষ পর্যন্ত তুই আজ আমার কাছে ধরা পড়ে গেলি। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে তোর বাপের বাড়ি চলে যা, তোকে আমি আমার বাসায় রাখবো না। বলে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর রোমানকে বলল, তোকে জেলখানা পাঠানোর ব্যবস্থা করছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।